আপনি কালেমা নিয়ে আসেন, আপনি কালেমা নিয়ে আসেন, মেহেরবানি করে আপনি কালেমা নিয়ে আসেন। শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে হবে না আল্লাহর সঙ্গে ঝগড়া করা হলো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু না না না, এটা বিপরীত। ইয়ার আব্দুল্লাহ ইবনে উবাই আর এই আবু জেহেল দুইজন ষড়যন্ত্র করে কামনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়াল করেন। নবী আমার রাত ভোর কালেমার দাওয়াত দেয় উম্মতি মুহাম্মদ বৃদ্ধি করার জন্য। কেবলমাত্র ওনার ঘরে হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল আমার গভীর রাতে ডাক দিয়ে বলে, আর আয়েশা দরজা তুমি খোলো, আমি তোমার নবী, তোমার স্বামী, তোমার কাছে একটু আরাম ফরমায়ের জন্য আসছি। কিন্তু কাফেরদের সহ্য হলো না। হাদিস শরীফের মধ্যে আসে রাসূলকে আমার তুলে নিয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই, আবু জেহেল, কাট্টা কয়েকটা কাফের রাসূলকে আমার তুলে নিয়ে গেলেন। পরের দিন সকাল আমার রাসূল আর জামাতে গেলেন না। আবু বকর ডাক দিয়ে বলে, ওরে বেলাল, আমার আপনার নবী, তোমার নবী কোথায়? সঙ্গে সঙ্গে নবীর ওই ছোট্ট ভাঙা করে যাওয়া হলো। ডাক দিয়ে বলে, মা, আমার প্রাণের নবী কোথায়? ডাক দিয়ে বলে, তোমাদের নবী নাই, আব্দুল্লাহ ইবনে উবাই আর আবু জেহেল আমার তোমার নবীকে রাত্রে উঠায় নিয়ে গেছে। আর মনে হয় দুনিয়ায় নবী নাই, নবী নাই, নবী নাই। আবু জেহেল এই দুষ্ট নিয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত মনে হয় দুনিয়া থেকে বিদায় করেছে, বলুন না নাউযুবিল্লাহ। কিন্তু কোন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন তার উপরে সাহায্য করা বোঝারিত কথা, বলেন ঠিক কিনা? আমার আপনার নবীকে কিচ্ছু করতে পারলো না। পিছন দিকে হাত খেজুর গাছের সঙ্গে এরকম আমার নবীকে বাঁধায় রাখলো। খেজুর গাছের সঙ্গে নবীর হাত পিছন দিকে বেঁধে রেখে সারা রাত মরুভূমির মধ্যে রাখলো। আর আবু জেহেল চামড়ার ঘোড়ার বাদ দিয়ে আমার নবীকে তারা এরকম করে বেতের আঘাত করা শুরু করলো। বলে, ওরে মুহাম্মদ, তোর বানানা কবিতা, তোর জাদুকরি বন্ধ করবি নাকি? বল নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে সারা রাত অত্যাচার করেছে, সারা রাত অত্যাচার করেছে। সাহাবারা পাগলের মতো বেকার হয়ে গেল। রাসূল কোথায়? রাসূল মনে হয় না। আমার আপনার নবী যিনি কবরে না আসলে কবর আলোময় হবে না, ফুলেময় হবে না, কবরে আপনার সওয়াল জবাব কষ্ট হবে। আল্লাহ নবীর পক্ষে তুমি থাকার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফের মধ্যে আগে বলছিলাম, ওই যে মার পেটে যখন আমার নবী, আপনার নবী, মা সুঘ্রাণ পায় জান্নাতের, রাসূলের গায়ে একটা সুঘ্রাণ ছিল। আমার ভাইয়েরা, সাহাবারা ঢুরতে ঢুরতে বেকার হয়ে গেলেন। খেয়াল করে দেখে দূর দিগন্তরে রাসূলের সঙ্গে খেজুর গাছে বাঁধা। হযরত আবু বকর খেয়াল করলেন, চোখটা হাত দিয়ে দেখে ওই যে মনে হয় খেজুর গাছের সঙ্গে কাকে বাঁধা। চল যায় বাতাস নবীর গায়ের গন্ধ আবু বকরের নাকের মধ্যে দিলেন, ওসমানের নাকের মধ্যে দিলেন। এই যে ওসমান সাহেব, বাতাস রাসূলের গায়ের গন্ধ সাহাবাদের নাকে দিয়ে বলেন, যা রে যা, রাসূলের প্রেমিক, রাসূলের আশিক, তোরা যা। ওই যে আমার দয়ার নবী, মায়ের নবী, আমার বন্ধু খেজুর গাছের সঙ্গে এই মরুভূমিতে সারা রাত বেতের আঘাত মেরেছে, যা তোরা দূরে যা। সাহাবারা দৌড়া সে জায়গায় গেলেন। রাসূলের সামনে যে যখন রাসূলকে ডাকে, রাসূল কথা বলে না। সাহাবা আবু বকর রাসূলের এরকম নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস খুব আস্তে পড়তেছে, মনে হয় বাঁচবে কি আর বাঁচবে না। যখন সাহাবারা দড়ি খুলে দিয়েছে, রাসূল মরুভূমিতে শীত হয়ে পড়ে গেছে। রাসূল নাই, কাকে নিয়ে মদিনায় আমরা চলবো ফিরবো? বেলাল যেন পাথরের সঙ্গে মাথরটা লাগা সমস্ত বডি বেলালের রক্তে রঞ্জিত হয়ে গেল। রাসূল যদি দুনিয়াতে না থাকে, আমি বেলাল থাকবো না, আবু বকর থাকবো না, ওসমান থাকবো না। এক পর্যায়ে রাসূলকে নিয়ে আসা হলো, একটা পাথরকে বলা হলো, এ পাথর তুই একটু নরম হয়ে যাবে। দিনের নবী মুস্তাফা কামলিওয়ালা
তোকে একটু তোর মাথা দিবে, তুই একটু মানুষ হয়ে যা রে পাথর, তুই একটু মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিলেন, ওই যে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। পাথরের জবান খুলে গেল, পাথর ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মুসলমান, তোমরা নবীর সঙ্গে বেঈমানি করতে পারো, মিনাল কাফ মিনাল কাফ, সূর্যোদয় থেকে অস্ত পর্যন্ত যা কিছু আছে সমস্ত রব হলো আমার আল্লাহ। আমি পাথরের রব, পানির রব, গাছের রব, মানুষের রব, পিপিলিকা, কুকুর, শিয়াল, ছগার রব হলো আল্লাহ। আমি পাথর, আমার জবান খুলে গেছে। তোমাদের বলতে যাই দুনিয়ার মানুষ, তোমরা শোনো, এটাই হলো আসল নবী, এটাই হলো রহমতের নবী, এটাই হলো কামলিওয়ালা। এর উপরে দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়ো, সালাম দাও, তোমাদের চেঞ্জ হয়ে যাবে। তোমাদের ঠিকানা আমার রাসূলের সঙ্গে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। আমার বাবার, আমার ভাইরা, রাসূলকে নিয়ে আসা হলো বাড়িতে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলের যখন জুব্বাটা খোলা হলো, একটা অংশ বাকি নাই যে অংশে চাবুকের আঘাত লাগে না। সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবী, আপনার নবী, মায়ের নবী, সাহাবারা বেকার হয়ে গেলেন। আবু জাহেল কোথায়? আবু জাহেলকে টার্গেট করো, আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করব। এ বাংলার মুসলমান, আবু জাহেলের চরিত্র নিয়ে সমাজ গঠন করতে চাও, রাষ্ট্র গঠন করতে চাও, ৯৬% মুসলমানের দেশে আলিমদের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো। আলিমরা তোমাদের খেপে না, তোমাদের জন্য বরদোয়া করে না। আলিম যদি বরদোয়া করে, তোমাকে জাহান্নামে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, এবার ডাক দাও রাসূল, আপনি একবার দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিক। কিন্তু মায়ের নবী, দয়ার নবী বলে, না রে না, আমাকে মারতে পারে কিন্তু আমি মারবো না। কারণ আল্লাহকে আমি বলেছিলাম, আমি দুনিয়ায় যাচ্ছি, আমাকে যদি শেষ করেও দেয় তাও আমি বরদোয়া করবো না। আমি সবাইকে হেদায়েতের জন্য দোয়া করলাম। বলুন না আল্লাহুম্মা আমিন, বলুন না আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূলকে জানায় দেয়, রাসূল তুমি একবার হাত তোলো, এই কমকে ধ্বংস করতে আমার 1 সেকেন্ড টাইম লাগবে না। আমার বন্ধুরা দৃষ্টান্তের উপর ভালো বুঝবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী? নূহ নবী প্রায় 1000 বছর হায়াত পেয়েছিলেন, 900 বছরের উপরে। কিন্তু এই নূহ নবী মানুষগুলো কেবল